আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি বাসায় এসে ইফতার বানিয়ে সবাইকে একসাথে নিয়ে তারপরে ইফতার করব। তো এখানে আজকে বাসায় চলে এসেছিলাম 2টার দিকে। তো এসে আমি এখানে ইফতার রেডি করে নিচ্ছিলাম। এক পাশে আমার আম্মা আলুর চপ, পেঁয়াজ ও বেগুন এগুলো ভেজে নিচ্ছিল, আর অন্য পাশে আমি রোল বানিয়ে নিয়েছি, চিকেন রোল। আর এখানে তরমুজ আর যা যা আছে আর কি, এগুলো সব কিছু আমি খুলে তারপর ঝুড়িতে নিয়ে নিব। রমজান মাসে কিন্তু যেমন ঝাল খেতে ভালো লাগে, তেমনই কিন্তু মিষ্টি জিনিস খেতেও অনেক বেশি ভালো লাগে। আমাকে দেখলে সবাই অনেক বেশি হাসাহাসি করে, কারণ আমি মিষ্টি পাগল একজন মানুষ, তো তাই। ওই দিনও আমার এক কাজিন এসেছিল আমার জন্য রসমালাই নিয়ে। আমার আম্মা বলছিল, হ্যাঁ তুমি আমার মেয়ের দুঃখ বুঝতে পেরেছ, মন্দ না। কারণ আমার মেয়ে প্রথম রমজানের দিন আর কি রসমালাই নিয়ে এসেছে, তো তুমিও আজকে রসমালাই নিয়ে আসলে আমার মেয়ের জন্য, ভালোই করেছো, খারাপ না। যাই হোক, আমি নাকি আমার সব বোনদের চাইতে একটু মিষ্টি বেশি পছন্দ করি। আসলে এটা আমি নিজেও জানি যে আমি মিষ্টি খেতে বেশি পছন্দ করি। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ইফতারের আর বেশি সময় বাকি নেই। আর আমি বাসায় এসে কিন্তু শরবতটা রেডি করে নিয়েছিলাম, শুধু ইফতারের আগ মুহূর্তে ঠান্ডা ঠান্ডা পানি মিক্স করব। আর আজকে আমি যেটা করেছি আর কি, আমার কাছের 2জন মানুষকে, মানে প্রিয় 2জন মানুষকে আমি দাওয়াত দিয়েছিলাম। কারণ এই রমজানে আমি ওইরকমভাবে কোনো সময় বের করতে পারিনি। যেখানে আমি আমার পরিবারকেই সময় দিতে পারিনি, সেখানে আমি আর কাকে সময় দিব। তো ভাবলাম যে আজকে একসাথে ওই 2জন মানুষকে নিয়ে ইফতার করব। আমি আমার একটা ফ্রেন্ডকেও বলেছিলাম, সে আমাকে সবসময় খেপায় যে আমি নাকি তাকে কখনো দাওয়াত দিয়ে খাওয়াই না। তো আমি বলেছিলাম যে তুই আজকে আয়, তোকে নিয়ে ইফতার করি। তো ও বলছিল যে না, আমার তো আজকে দোকানে কাজ আছে, মানে সে বিজনেস করে আর কি। তো সে আমাকে বলছে যে না, ঈদের বাজার কেনাকাটার ভিড়, আমি আসবো না। তবে আমি দাওয়াত পেয়েছি, ইনশাল্লাহ কোনো একদিন এসে তোকে আর আঙ্কেল আন্টিকে দেখে যাব। তো আমিও ঈদের বাজার যেহেতু, আমিও তাকে জোর করিনি, বলেছি ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি সময় করে এসে দেখে যেও। একটা সময় ছিল যখন 3 বোন, বড় বোনকে তো তেমনভাবে কাছে পাইনি, যেহেতু আমি যখন, আমার বয়স খুবই স্বল্প ছিল, আমি ছোট ছিলাম, বোনের বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু 3 বোন একসাথে বাবা মার সাথে ইফতার করেছি। আসলে এখন রমজান মাস আসলেই কেন যেন চোখের সামনে ওই স্মৃতিগুলো, ওই মুহূর্তগুলো ভেসে ওঠে। আজ বোনদের সাথে সম্পর্ক ঠিকই আছে, হয়তো বা আরও মায়া বেশি কাজ করে, কিন্তু বোনদের সাথে আজ শত শত মাইলের দূরত্ব। এই দূরত্ব আর কখনো কমবে না, বরঞ্চ বেড়েই যাবে জীবনের তাগিদে। রমজান মাস আসলে কোনো বোনকে কাছে না পেলেও কিন্তু সেজু বোনকে কাছে পেয়েছি। সে একদিনের জন্য হলেও আমাদের সাথে এসে ইফতার করেছে। তার কর্মজীবন যতই ব্যস্ত হোক, সে আমাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করেছে। কিন্তু এই রমজানে আর তা হয়নি, হয়তো বা আল্লাহ আর রিজিকও রাখেনি এবার বোনের সাথে বসে ইফতার করার। যাই হোক, তারপরও অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রিয় মানুষদের জন্য। শত শত মাইল দূরে থেকেও যেন আমাদের ভালোবাসা অটুট থাকে। আর এদিকে আমাকে একজন সাহায্য করছে শরবত বানানোর জন্য। তা আমি এখানে অনেক কিছু বলছিলাম। আর আজকে আমি যেটা করেছি, আমাদের আশেপাশের যে বাসাগুলো ছিল আর কি, 3-4 জনের বাসায় আমি ইফতার পাঠিয়েছি। কারণ সবাইকে দেওয়া তো আর সম্ভব না। আর এই রমজানে এখনও কিন্তু কাউকে, কোনো আত্মীয়র বাসায় বা কোনো কারো বাসায় আমি ইফতার পাঠাতে পারিনি, ওই সময়টা আমার হয়নি। আর একজন মানুষকে আমি ইফতার দিব, কিন্তু তাকে যদি আমি পরিপূর্ণভাবে একটা ইফতারি না পাঠাতে পারি, তাহলে সেটা আরও আমার কাছে খারাপ লাগে। তো ভাবলাম যে আজকে একটু ভালোভাবে সবাইকে নিয়ে ইফতার করি এবং কিছু আশেপাশে মানুষকেও দিব। তো
তো ওইটা ভেবেই হচ্ছে যেহেতু তাড়াতাড়ি আজকে চলে এসেছি বাসায় 2টার দিকে, তো এখানে হচ্ছে আমি ঝটপট ইফতারি বানিয়ে নিলাম। এখানে কিন্তু ছিল তরমুজ, তারপরে ছিল রোল, আলুর চপ, পেঁয়াজু, মিষ্টি, তারপরে হচ্ছে সবজি চপ ছিল, তারপরে হচ্ছে কলা ছিল, পেয়ারা ছিল, আপেল ছিল, মালটা ছিল, খেজুর ছিল, তারপরে হচ্ছে 2 রকমের শরবত ছিল, বেগুনি ছিল। আর আমি কিন্তু এরই মধ্যে হচ্ছে আবার ঝটপট করে একটু পুডিংও বানিয়ে নিয়েছি। একটা সময় অনেক বেশি পুডিং, তারপরে হচ্ছে কেক বানাতাম, অনেক বেশি বানাতাম। মানে খাওয়ার চাইতে বানানোটা বেশি পছন্দ করতাম আর কি। তো সবাই আমাকে বলতো যে, "তোর কি কখনো মানে অলসতা কাজ করে না? তুই সবসময় এগুলো কিভাবে করিস?" কিন্তু আমি বলতাম, "না, আমার অনেক ভালো লাগে।" তো আমি সবসময় হচ্ছে একটু চেষ্টা করতাম। আর আজকে কিন্তু ঝটপট আমি আধা ঘন্টার মধ্যে হচ্ছে পুডিংটা বানিয়ে নিয়েছি। পুডিংটা দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার ছিল। আর এখানে হচ্ছে আমি গ্লাসে গ্লাসে হচ্ছে শরবতটা ঢেলে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি 2 রকমের শরবত বানিয়ে নিয়েছিলাম। একটা হচ্ছে ট্যাং দিয়ে, আর একটা হচ্ছে আমার নিজের বিজনেসের প্রোডাক্ট, যেটাকে হচ্ছে লেমন জি। এই লেমন জিটা কিন্তু সারাদিনে রোজা থাকার পরে এই লেমন জিটা খেলে কিন্তু মানে আপনি যে রোজা আছেন এটা কিন্তু কখনোই বোঝা যাবে না। এটা কিন্তু অনেক একটা এনার্জিফুল একটা ড্রিঙ্কস। আর এই রমজানে কিন্তু আমার নিজের বিজনেসের প্রোডাক্ট মানে লেমন জি দিয়ে কিন্তু আমি ইফতার করেছি। প্রতিদিন আমার ইফতারিতে কিছু থাকুক আর না থাকুক, এই লেমন জিটা থাকতেই হবে। আর আমি আমার আম্মাকে বলছিলাম যে, "আম্মা, আজকে হচ্ছে আমাদের ইফতারটা পরিপূর্ণ হবে। আমি আমার টেবিলটাকে পরিপূর্ণভাবে সাজাতে পেরেছি। অনেক বেশি শান্তি লাগছে যে না, আজকে একটা পরিপূর্ণভাবে ইফতার করতে পারবো।" আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।